হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওর বিষয় হচ্ছে পে স্কেল বাস্তবায়নে বাজেট ব্যয় হচ্ছে যেসব খাতে। তো আপনারা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে নতুন পে স্কেল নিয়ে বা নবম পে স্কেল নিয়ে আপনারা একটি ভিডিও কন্টেন্ট তৈরি করেন, যেখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে। তো বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর মাস পেরানোর আগেই কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। তো বাংলাদেশের অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়তে কিন্তু শুরু করেছে ইতিমধ্যে। এর মধ্যে আপনারা জানেন যে বর্তমান সরকার কিন্তু অর্থ সংকটে রয়েছে। কারণ হচ্ছে এই সরকারের রাজস্ব ঘাটতি ৬০,০০০ কোটি টাকার উপরে ছাড়িয়ে গিয়েছে। ফলে কিন্তু অর্থ সংকট তৈরি হয়েছে, যার কারণে নতুন পে স্কেল বাস্তবায়নে ব্যাপারটা কিন্তু ধীরগতি সম্পন্ন হয়েছে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অনেক প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে পে স্কেল বাস্তবায়ন নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখেন 2025-26 অর্থ বছরের যে বাজেটে সংরক্ষিত 40,000 কোটি টাকা, প্রায় পুরো অর্থ ইতিমধ্যে অন্য অন্য খাতে ব্যয় করা হয়েছে। এর কিন্তু একটি বড় অংশ জ্বালানি খাতে ভর্তুকি এবং হচ্ছে আপনার নির্বাচনী প্রস্তুতির পূরণের জন্য ব্যবহার করা হয়েছে। ফলে চলতি অর্থবছরে নতুন পে স্কেল কার্যকর হওয়া নিয়ে কিন্তু অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অর্থ বিভাগের সূত্র জানা গেছে যে সংরক্ষিত অর্থের 24,000 কোটি টাকা দেওয়া হয়েছে জ্বালানি ভর্তুকিতে। তো আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে 40,000 কোটি টাকার মধ্যে কিন্তু 24,000 কোটি টাকা দেওয়া হয়েছে জ্বালানি ভর্তুকিতে, এবং কৃষকদের ঋণ সহায়তা ও সামাজিক সুরক্ষার কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে আপনার 15,000 কোটি টাকা, এবং ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্যও কিন্তু 38,07,00,000 টাকা খরচ হয়েছে। তো এটা কিন্তু ফ্যামিলি কার্ডের জন্য খুবই একটি অল্প অ্যামাউন্ট রয়েছে, যেখানে কিন্তু বেশিই গেছে আপনার জ্বালানি খাতে। তো আপনারা জেনেছেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসার জন্য তারা ইস্তেহার দিয়েছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপর হচ্ছে কৃষকদের ঋণ সহায়তা, এইসব খাতে কিন্তু এই আপনাদের পে স্কেলের টাকাটা নিয়ে ব্যয় করা হয়েছে। তো ফ্যামিলি কার্ডে কিন্তু আমি এরপরে একটি পার্সেন্টেজও দেখাবো, তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন মূলত পার্সেন্টেজ হিসেবে কত আসে ফ্যামিলি কার্ডে। তো একেবারে সামান্য। অনেকে আবার বিভিন্ন ধরনের কমেন্টও করতে পারেন যে ফ্যামিলি কার্ডে কেন এই শিক্ষকদের পে স্কেলের টাকা নিয়ে দেয়া হবে। তো দেখেন, ফ্যামিলি কার্ডে নিয়ে দিয়েছে একেবারে আপনার 1% টাকাও না, একেবারে প্রায় 100 টাকা যদি আপনার বরাদ্দ থাকে তাহলে হচ্ছে 10 পয়সা ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ করছে। তো এটি সামনে আরও আসতেছি, আমি ক্লিয়ার করে দিব। তো এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা আর কি বলেছেন তো আপনাদেরকে যদি দেখাই, দেখেন বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসাবে চলতি 2025-26 অর্থ বছরের বাজেটের বেতন ভাতা খাতে প্রায় 40,000 কোটি টাকা আলাদা করে রাখা হয়। কিন্তু ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন এবং জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় সরকারের ব্যয় অগ্রাধিকার বদলে যায়। মানে হচ্ছে এই টাকাটা আপনাদের জন্য বরাদ্দ ছিল, ওইখান থেকে আপনার জ্বালানি খাতে ব্যয় করা হয়েছে। তো এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, এ ধরনের ঘটনা প্রত্যাশিতই ছিল। সরকার ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে এ ধরনের বড় একটি সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক হয়নি। যেহেতু এ বিষয়ে বিস্তারিত জানা নেই বলে বেশি কিছু বলতে চাননি তিনি। দেখেন, এখানে কিন্তু এই যে মোস্তাফিজুর রহমান, একে অর্থনীতিবিদ বাংলাদেশের। তো আমি বলবো সে অর্থনীতিবিদ ঠিকই, কিন্তু আমি মনে করি সে নামমাত্র অর্থনীতিবিদ। কারণ অর্থনীতিবিদ হচ্ছে এদেশের আপনার শিক্ষকরা। কারণ হচ্ছে বর্তমানে শিক্ষকদের এমন একটি অবস্থা যেখানে আপনাদের বেতন কাঠামো একেবারেই অল্প। এই বেতন দিয়েই কিন্তু তার ফ্যামিলিকে সম্পূর্ণরূপে মেনটেন করতে হয়। তো অর্থনীতিবিদ যদি শিক্ষকরা না হতো তাহলে কিন্তু মেনটেন করা যাইতো না। তো এটি উনি যদি ভুল সিদ্ধান্তও বলে থাকে, আমি বলবো ওনার সিদ্ধান্তটি, ওনার বলাটা ভুল ওখানে। তো এখন দেখেন, এখানে আপনাদের গ্রাফের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখেন, এখানে কিন্তু একটি পাই চার্ট আছে যেখানে বলা হয়েছে, দেখেন জ্বালানি খাতে ভর্তুকি
আপনার হচ্ছে 60.00%, মানে হচ্ছে আপনার যদি 100 টাকা বাজেটে থাকে সেখান থেকে 60 টাকা ব্যয় করা হয়েছে আপনার জ্বালানি খাতে ভর্তুকি। এর আগেও কিন্তু দেখিয়েছিলাম যে আপনার টোটাল বাজেট ছিল 40,000 কোটি, সেখান থেকে কিন্তু 24,000 কোটি টাকাই ব্যয় করা হয়েছে আপনার জ্বালানি খাতে। তো এখানে কিন্তু বিশাল একটা অংশ ব্যয় হয়েছে জ্বালানি খাতে, কারণ হচ্ছে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধ পরিস্থিতির কারণে, তেলের দাম বেড়ে যাওয়ার কারণে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে। তো হরমুজ প্রণালী এমন একটা প্রণালী আপনারা জানেন যেখানে হচ্ছে 20% তেল এখান থেকেই মূলত আসা যাওয়া করে। তো সেই কারণেই কিন্তু আপনার তেলের দামটি ঊর্ধ্বগতি হয়েছে বাজারে। তো এবং হচ্ছে কৃষি ঋণ মওকুফ হচ্ছে 37.50%, মানে দ্বিতীয় নাম্বারে আছে কিন্তু কৃষি ঋণ মওকুফ, যা ছিল আপনার বিএনপি সরকারের প্রতিশ্রুতি। এজন্য কিন্তু পে স্কেলের টাকা নিয়ে এখানে কিন্তু আপনার করা হয়েছে, সমন্বয় করা হয়েছে। এবং বর্তমানে অবশিষ্ট তহবিল মানে হচ্ছে আপনার টাকা আছে মাত্র হচ্ছে 1.40%, যেটা হচ্ছে খুবই সামান্য। এই পরিমাণ টাকাটা আছে এবং ফ্যামিলি কার্ড এবং অন্যান্য সেখানে ব্যয় করা হয়েছে 0.10%, মানে হচ্ছে একদম নগণ্য। যদিও আবার অনেকে মনে করতে পারেন যে সরকার কেন এই টাকা, অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, তো এখানে এসে বিএনপি সরকার এমন করছে, ফ্যামিলি কার্ড তার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই টাকা কেন নিয়ে ব্যয় করবে। এখানে দেখেন ব্যয় করেছে, অতটাও করে নাই, সামান্য করেছে। এখন দেখেন পরবর্তী যে ধাপে যদি আমরা চলে আসি, তো তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আপনাদের টাকাটা কিন্তু এই খাতে ব্যয় হয়ে গেছে। সুতরাং কিন্তু এই আপনারা যে বলবেন এই যে এপ্রিল মাসেই যে পে স্কেল পাবেন, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে কিন্তু আমি বলে রাখি কবে কার্যকর হতে পারে পে স্কেল। দেখেন প্রতিবেদন জমা দেওয়ার পর পর্যালোচনা করে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। তাই বাস্তবভাবে বলা যায় 2026 সালের মাঝামাঝি, মানে হচ্ছে জুন জুলাই বা পরে কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে দেখেন আপনারা তো বুঝতেই পারতেছেন এই যুদ্ধের পরিস্থিতির কারণে আপনাদের পে স্কেল টাকাটা কিন্তু নিয়ে দেওয়া হয়েছে, অন্য খাতে ব্যয় করা হয়েছে, যেমন জ্বালানি সংকট। দেখেন ফাইনালি কিন্তু বলা যেতে পারে, দেখুন এখনও সরকারের চূড়ান্ত অনুমোদন বা গেজেট প্রকাশ হয়নি। আপনার এখনও কিন্তু সরকার চূড়ান্ত কোনো অনুমোদন দেয়নি বা গেজেটও প্রকাশ করেনি। তাই যেসব খবর জানুয়ারি থেকেই চালু বা এই মাসের মধ্যেই হবে, আপনারা ওই শুরু থেকে শুনতেছেন যে জানুয়ারিতেই চালু হবে, ফেব্রুয়ারিতে চালু হবে, এখন আবার মার্চে চালু হবে। তো এই সকল নিউজগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া নিউজ, কেবলমাত্র তারা করে থাকে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে। তো এটা কিন্তু সম্পূর্ণ গুজব। তাহলে সহজভাবে বলা যায় যে এখন পর্যন্ত রিপোর্ট জমা হয়ে গেছে, কিন্তু অনুমোদন প্লাস গেজেট এখনও বাকি আছে। সুতরাং তাহলে আমরা বলতেই পারি যে আপনার জুন জুলাই মাস ছাড়া এটা বাস্তবায়ন কখনো সম্ভব না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের ভিডিও।